नबी नबी मेरा नबी 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 मेरा नबी আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি শুনুন বলবেন তাহলে ওইখানে শুনেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়েছেন মুসলমান হয়ে গেছেন বাড়িতে যখন এসেছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বেটাকে ডাক দিয়ে বলে বেটা রে শুনলাম তুমি কলেমা পড়ছো মা আমার উত্তরতে দাঁড়িয়ে আছে মা আমার উত্তরতে দাঁড়িয়ে আছে বলে বাবা সঙ্গে সঙ্গে আপনার করলো কি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে মা আপনার উত্তরতে দাঁড়িয়ে থাকবেন না সাথে চলে আসুন মা আপনার কিনারা গন্নিত হয়ে গেছে বেটার উপরে বেটা রে তুই না কলেমা পড়েছিস ঈমান এনে নিয়েছিস আর তুই আমার সঙ্গে কথা বলতেছিস না বাবা না তুই যে আমারে ভালোবাসিস বলে হ্যাঁ ভালোবাসি আমাকে যদি ভালোবাসিস তাহলে কলেমা ছেড়ে দে আমাদের লাত উজ্জা হুবলকে তুই দেবতা বলে মেনে নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোর মানতে হবে না বাবা যদি পারিস আমি মা উত্তর থেকে ছায়ায় আসবো আমি যেসব কথা বলতেছি এসব কথা শোনা এইগুলো বাস্তব ইসলাম ইতিহাস হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে গিয়ে পানি দিচ্ছেন মা পানি পান করে না মাকে গিয়ে খাবার দিচ্ছেন মা খাবারও খায় না পান করে না রৌদ্র থেকে ছায়ায় আসে না বাবা রে আই বেটা সাদ তুই যদি ইসলাম ত্যাগ না করিস আমি তোর মা ছায়াতে যাব না মরি এখানে মরব তাহলে আমি এখান থেকে অন্যদিকে যাব না কারণ মা বুঝতে পেরেছে বেটা আমাকে খুবই ভালোবাসে আমার কষ্ট দেখলে ইসলাম ছেড়ে দিই আমাদের ধর্মে আবার চলে আসবে এই চিন্তা ভাবনাতে সাদের মা যখন এমন করে বাহানা ধরেছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চুপ করে বসে আছে বাবা চিন্তায় পড়ে গেছেন নবী পাকের দরবারে চলে গেছেন নবী পাকের দরবারে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পৃথিবীর সরজমিনে আমি বড় বিপদে পড়েছি হুজুর আমি বড় অসহায় হয়ে গেছি হুজুর আমি কি করব গো নবী পৃথিবীর জমিনে আমি আমার মাকে দেখি আমি আমার মাকে দেখি আমার মা এই জগতে আপনার কি করতেছেন রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে আছে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত কারিমা নাযিল করেন সূরা আনকাবুত সূরা আনকাবুত এই সূরাটির 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন জোরে বলুন কি বলছেন দেখো ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাক মা লাইসা লাক বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন সুবহানাল্লাহ কি বলছে और हमने इंसान को ताकीद हुक्म दिया আমি আল্লাহ বলেছেন আমি মানুষকে খুব গুরুত্বপূর্ণ হুকুম দিয়েছি কি अपने माँ बाप के साथ हुस्न सुलूक का बर्ताव নিজের মা বাবার সঙ্গে সৎ आचरण करो जोरे बोले और अगर वो तुझ पर उस बात का ज़वार डाले आज যদি তোমাদের উপরে তোমার বাপ মা কোনো কারণে পেশার দেয় तो কি करो कि तो मेरे साथ किसी चीज को शरीक ठहरा
बाप माँ यदि पेशा दे जा अल्लाहर साथे काउके शरीक करो जिसकी दलील तेरे पास नहीं है जार प्रमाण तुम्हारे काছে নাই तो उनकी फरमा बरदारी ना करो तो तुम्हारे बाप माँ को तुम छेड़ दाओ हुकुम मेनो ना जोरे बोले আর কি বললেন तुम्हें उन कामों से बेखबर कर दूंगा जो तुम क्या करते थे তাহলে বাপ মাকে ছেড়ে দেওয়ার কথা আল্লাহ বলেছেন ये कुरान शरीफ सूरा अनकबूतेर 8 नंबर जोरे বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কারো ছাড় দেওয়া যাবে বাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে আজ জানাচ্ছেন হুজুর আমি বড় বিপদগ্রস্ত আমার মা আজ 3 দিন ধরে খায় না পানি পান করে না রৌদ্রে দাঁড়িয়ে থাকে ঘরে ওঠে না আমাকে শুধু বলে কলেমা ছেড়ে দাও ও গো নবী আমি বিপদে কি হবে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন আয়াতে কারিমা যখন নাযিল করেছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে তৃপ্তি পেলেন বাড়িতে চলে গেছেন মা জননী কি হালাতে কি অবস্থা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো জননী মা মায়ের হক আদায় করা আল্লাহর যেমন বিধান তেমন যদি কোনো মা তাকে শিরক করতে বলে তাহলে সেটা থেকে দূরে থাকা এটা আল্লাহ পাকের বিধান এখন আপনি যদি খান বা নাই বাগান মরে যান কোনো টাকা নাই আপনার মতো যদি হাজারো মা দুনিয়ার জমিনে এরকম করে তবুও আপনার দিকে তাকানো হবে না আমার নবীর মায়া ছাড়া যাবে না এই কথা সাদ বলেছে তখন মা দেখতে ভাবতো খারাপ ছেলে আজ 3 দিন পানি খায় না খাবার খায় না 3 দিন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কথা বুঝেছেন ইসলামের ইতিহাস প্রথমে এরকমই হয়েছে কলেমা পড়লে মা বাবা শুনতে পারতেন অনেক কষ্টের পর আমরা কিন্তু ইসলাম পেয়েছি বাবা এমন সময় যখন সন্তানের কথা বললেন তখন তারা মা দেখলে তার উপায় নাই পরে তার মা আবার ঈমান এনেছিলেন ভিন্ন কথা কিন্তু প্রাথমিক সময়ে আজ যদি মায়ের মুখের দিকে তাকিয়ে ছেলে নবী বলে দিত কিন্তু রাসূল আমার বলেছেন মায়ের থেকে বেশি আমাকে মহব্বত করতে বন্ধু আমার খুব খেয়াল করুন মদিনার গোলামি আমায় ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় মদিনার গোলামি আমায় ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনা গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে বাগদাদের জমিনে আমার গাউসে আজম শুয়ে আছেন বাগদাদের জমিনে আমার গাউসে আজম শুয়ে আছেন এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে মদিনা গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনা চাচরি আমায় দে
মদিনা ওয়ালা মদিনার চাকরি আমায় দে আপনি যেখানেই যান সব মদিনার দিকে আল্লাহ যে দেশে কসম করেছেন লা উসিমু বিহা লাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহা লাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা বালাদ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যে দেশের কসম করেন ওই দেশটার নাম মদিনা জোরে বলে কেন কেন এত মদিনা আল্লাহর কাছে প্রিয় কেন আল্লাহ বলেন মদিনায় আমার হাবিব শুয়ে আছে তাই মদিনা আমার কাছে প্রিয় জোরে বলে ওই মদিনা আমার কাছে ভালো না এইজন্য আল্লাহর কাছে আমরা কাই মদিনা চাকরি আমায় মদিনা ওয়ালা মদিনার চাকরি আমায় দে মদিনা গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আজমিরের ওই সরজমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে মদিনার খুশবু লাগাই দে ও খাজা পিয়া মদিনার খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে মদিনা মদিনার গোলামি আমায় দে আমার খাজা আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি আমার নবী যাকে দেখে ভারতের বাদশা দিয়েছেন তিনি আমার খাজা গরিব নওয়াজ আমার নবী তাকে আতা করেছেন তাই গরিব নওয়াজকে বলছি আজমিরের ওই জমিনে আমার খাজা পিয়া শুয়ে আছে আজমিরের ওই জমিনে আমার খাজা পিয়া শুয়ে আছে মদিনার খুশবু আমায় দে খাজা পিয়া মদিনার খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে খাজা পিয়া মদিনার খুশবু লাগাই দে জোরে বল সবাই ঢুকবে না গান গাচ্ছে তুমি জানো না তোমার কাছে জ্ঞান আশিক তোমার কাছে গান আশিকের কাছে জ্ঞান তুমি ওইটাই বলবে বাবা ছোট ছেলে মায়ের দুধ খায় ও তো হালুয়া পোলাপ বিরিয়ানি খায় ওর জন্য দুধ আছে হালুয়া বিরিয়ানি আঙ্গুরের রস বেদানার রস কি খারাপ খাবার ভালো খাবার কিন্তু বাচ্চার জন্য বিষ যারা ইশকের বাজারে দুধ দেয়নি তাদের জন্য এগুলো বিষাক্ত হারাম আর যারা প্রেমের ডুবুরি হয়েছে তাদের জন্য একটি বাচ্চায় দুপাতা পড়েছি তোমার কাছে কিতাবের বের আছে যাকে তাকে আল্লামা আল্লামাল কুদ্দাহা স্টেজে আসছে যত ডিগ্রি সব আল্লামা আল্লামা যাকে তাকে বলা যায় যার কাছে খিজির আলাইহিস সালাম মারিফাতে ইলমে লাদুন্নি নাই তাকে আল্লামা বলা হারাম যাকে তাকে যা যা বলে দিল ইশকের বাজারে বলতেন নবীকে প্রেম লাভ আছে আব্বা আমার শুধু তাই নয় পৃথিবীর সরজমিনে যারা মদিনার চাকরি পেয়েছে তাদের নসিব খুব ভালো জোরে বলে ভালো না আমরা তো বাড়িতে কাজ করি মাঠে কাজ করি ঘাটে কাজ করি নিজের জমিতে কাজ করি বিভিন্ন কাজে সংলিপ্ত কিন্তু যদি মদিনার গোলামি পেয়ে যেতাম মসজিদ নববীকে ঝাড়ু দিতাম নাকি মসজিদ নববী আমি হব মদিনার ঝাড়ুদার দেখবেন এটা একটা আশিক কবি লিখেছেন ওটা খুব সুন্দর লাগে আমার ভালো লাগে
আমি হব মদিনার ঝাড়ু। এই ঝাড়ু লাগায় যারা, কত বাঙালি আমি দেখেছি আছে, বাংলাদেশি আছে, আমাদের ওই পাকিস্তানি আছে, ভারতের আছে, মুর্শিদাবাদের আমার দেখা হয়েছিল আছে বাঙালি। কেন? তারা মদিনায় মসজিদ নববীর অপোজিট সাইডে লাইব্রেরি আছে, বাবা যে কত কোটি টাকার কিতাব দিতে বলতে ঘুরিয়ে ঘুরিয়ে শেষ। আব্বা আমার, আমি ওখান থেকে গেলাম ওদিয়ে জিন। কোন জায়গা? ওদিয়ে জিন, 14-15 কিলোমিটার হবে মদিনা থেকে। তো আমি যাওয়ার পর ওদিয়ে জিনে আমার একটু ইচ্ছা হলো যে আমি ওই পাহাড়ে উঠব। তখনকার লোকেরা বলতে, হুজুর বাবা এখানে ওঠা যাবে না, সরকারের পক্ষ থেকে নিষেধ আছে। এটা হলো জিনের আড্ডা। ওদিয়ে জিন মানে জিনদের আস্তানা। এখন আমাদেরকে ড্রাইভাররা দেখাচ্ছে যে বোতলে পানি নিয়ে বোতল রেখে দিয়েছে, তো গড়ে চলেই যাচ্ছে মদিনা, মানে ধাবিত মদিনা। আজ আমরা মদিনায় যেতে চাচ্ছি না, আমরা মদিনায় যেতে চাই না। টাকা হলে জমিটা কিনবো, বাড়িটা করব। আর যারা প্রেমিক তারা বলে টাকা হলে মদিনায় যায়, একটু নবীর রওজা দেখে আসি, জিয়ারত করে আসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান যারা আবদি আজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে আমি রাসূলের জন্য শাফায়াত ওয়াজিব। তা বোতল অটোমেটিক দৌড় মেরে যাচ্ছে। দেখলাম আবার ধরে আবার ছাড়লাম, কি অবস্থা। গাড়ি ড্রাইভার খালি গাড়িটা স্টার্টে আছে, পিকআপ থেকে পাশ হরিয়ে দিয়েছে, খালি এটা ধরে আছে, স্টিয়ারিংটা ধরে আছে, আর চলি যাচ্ছে গাড়ি 70-80 তে চলতেছে রানি। পিকআপে পা নাই, কোন দিকে যাচ্ছে জানেন? ও মদিনার দিকে আসছে। জোরে বলে, তুমি মদিনায় না যাও, যারা মদিনা চেনে তারা মদিনারই পাগল হয়। জোরে বলে, তুমি চেনো না তা বোঝো না। আব্বা আমার ওদিয়ে জিন বড় ভালো জায়গা। তো আমি ছিলাম, আমার পুত্র ছিল, আমার বিবি ছিল, আমরা 5 জন ছিলাম, আব্বা মা ছিলেন। যাই হোক 5 জন। এখন দেখা গেল ওদিয়ে জিন থেকে আমরা ফিরলাম, একটাই খালি আমার চিন্তা ভাবনা, যেখানেই যাচ্ছি এই এলাকা ওখান থেকে প্রায় 5-7 কিলোমিটারের মতো রাস্তা, একই অবস্থা, রানিং সব মদিনা। সুবহানাল্লাহ। তারপরে আবার স্বাভাবিক যেমন, কিন্তু ওই 5-7 কিলোমিটারের মতো ওই মদিনা দিকে। তাহলে জিনেরা পর্যন্ত আজ নবী করে পাগল। কে চালাচ্ছে বোতল, কে চালাচ্ছে গাড়ি, যতটা মানুষ গিয়েছে নিশ্চিত আপনারা অনেকে গেছেন, দেখবেন আমার আশ্চর্য কিভাবে হয়। এত ভারী গাড়িটা এরকম জোরে চলছে, বিনা পিকআপে খালি স্টার্টে আছে, এত জোরে ঠেলে নিয়ে যাচ্ছে। এটাই তো আল্লাহর খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তোমরা আমার নবী চিনলে না, দেখো যারা চেনে তারা বোঝে, যারা বোঝে না তারা কেনও না, বোঝেও না, পাগলের মতো শুধু নবী নবী করে, কিন্তু আসল জায়গায় ঘাটতি। যাই হোক বাবা, মদিনা শরীফ থেকে আমরা 8 দিন থাকলাম, 9 দিনের দিন আমাদের বিদায় নিতে হয়েছে। তো সোনার মদিনা, হায় হায় হায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদ নববীর মধ্যে শহীদ হয়েছিলেন। শুধু তাই না, মসজিদ নববীর পিলিয়ারের উপরে 12 ইমামের নাম লেখা আছে। কয় ইমাম নাম? 12 ইমাম। আমার কথাগুলো বোঝেন বাবা, এই কথা সব জায়গায় আপনি পাবেন না, ভালো করে বোঝেন। 12 ইমাম। 1 নাম্বার ইমাম মাওলা আলী,
দুই নাম্বার ইমাম হযরত হাসান পাক, তিন নাম্বার ইমাম হুসাইন পাক, চার নাম্বার ইমাম জয়নুল আবেদিন পাক, পাঁচ নাম্বার ইমাম মুহাম্মদ বাকর পাক, ছয় নাম্বার ইমাম মুহাম্মদ জাফর সাদিক পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? আরে আসল ইসলামের ইমামের কথা বলতেছি, তোমার মসজিদের ইমাম আসল ইমাম না, সব ডুপ্লিকেট। দাখোদা মসজিদের বলো, বসিরহাটের বলো, तमाम দুনিয়ার ইমাম বলো, সব কি আছে ভিতরে আল্লাহই জানে। হাকিকাতে ইমাম যারা তাদের কথা বলতেছি শোনো। এই ইমাম আমি বানাই নাই, নবী বানিয়ে গেছেন। জোরে বলো। কটা ইমামের কথা বললাম? 6টা। 7 নাম্বার ইমাম আলী রাজা, 8 নাম্বার ইমাম তাকি আলী, 9 নাম্বার ইমাম নাকি আলী, 10 নাম্বার ইমাম মুসা কাজি, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদী আলাইহিস সালাম, যিনি এখন আসেননি, আসবেন। জোরে বলো। ইসলামের আসল রূপ হলো এই 12 জন ইমাম, এনাদের নাম লেখা আছে আজমির শরীফে। যান, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জদি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আওলাদে হাসান ও হুসাইন পাক, মানে উনিও হাসান হুসাইনি আওলাদ। মায়ের দিক থেকে, বাপের দিক থেকে হাসান হুসাইনি সন্তান, তিনি আওলাদ তিনি। এই জন্য ওনারা রাদিয়াল্লাহু তাআলা, এনারা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলো। শুধু খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ তে পড়ে রয়েছে, ভালো করে তপস্যা করে দেখো, হযরতে আলীর রক্ত এনার দেহেতে বইতেছে। জোরে বলো। যুবক আমার, তাহলে 12 ইমাম আমরা চিনলাম। আমরা নামাজ, আপনারা নামাজ পড়লেন না? ঈশার নামাজ পড়েননি বাবা? পড়েছেন? হ্যাঁ বলে। আচ্ছা, নামাজ যখন আমরা পড়ি, তো নামাজে কি আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ? বলেন না? বলতে হয় কি বলতে হয়? হ্যাঁ না, এটা পড়তে হয় না? যার মুখস্থ নেই ওটা আলাদা, যাদের মুখস্থ আছে সে তো পড়ে না। হ্যাঁ বলে, অনেক কিছু জানে না, গিয়েছে নামাজ শিখতে গেছে, কেবল শিখছে, সে যা জানে তাই। কিন্তু যারা জানে তারা তো বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এর মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। আলে পাক কারা? সিয়াসিতা হাদিস। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা নবী আমার ঘর থেকে বার হয়েছেন, গায়ে একটা কালো কম্বল রয়েছে। হঠাৎ জাআল হাসান এসেছেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হোসেন পাক এলেন, তাকেও ভিতরে নিলেন। ইতিমধ্যে হযরত খাতুনে জান্নাত এলেন, নবী তাকেও কম্বলের ভিতরে নিলেন। ইতিমধ্যে মাওলা আলী পাক এলেন, তাকেও নবী ভিতরে ঢুকিয়ে নিলেন। নবী হাত তুলে বলছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আয় আল্লাহ, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আয় আল্লাহ, এরাই 4 জন হলো আমি নবীর আহলে বায়াত। জোরে বলে। আপনি আর আমি নামাজ যখন পড়ি, ওয়া আলা আলি মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মাদি, আলীর উপরে দরুদ বর্ষিত হোক, ফাতিমার উপরে দরুদ নাজিল হোক, হাসান হুসাইনের উপরে দরুদ নাজিল হোক, প্রত্যেক দলের লোক পড়ে। আমার কথা বুঝতেছেন?
আমরা সংক্ষিপ্ত ভাবে বলি ওয়ালা আলে মুহাম্মদ, ওয়ালা আলে মুহাম্মদ মানে নবী আলে মুহাম্মাদের প্রতি দরুদ বর্ষিত হোক, মানে আলীর উপরে, ফাতেমার উপরে, হাসানের উপরে, হুসাইনের উপরে। তা আপনি বলুন নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, কোরআন তেলাওয়াত আল্লাহ, বৈঠকে বসে দরুদ না বর্ষিত করতে হবে আহলে বায়াতের উপরে। যদি আহলে বায়াতের উপরে দরুদ না বর্ষণ করা হয় নামাজ হবে? এই কথা বলেন না কেন? নামাজ হবে? জানি না আপনাদেরকে মৌলবীরা কি বুঝিয়েছে। এই হলো আসল ইসলাম। আপনি মসজিদে যাচ্ছেন, খুতবা করতেছে, দেখছেন ইমামেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান পাক, হুসাইন পাক, ফাতেমা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এনাদের বিহিল কি খুতবা আছে? কথা বলেন না কেন? আছে? তাহলে এর নাম আসল ইসলাম। যেটা খুতবা পর্যন্ত হচ্ছে না যাদের বিহীন, নামাজ পর্যন্ত কবুল হচ্ছে না যাদের প্রতি দরুদ না পাঠালে, এই দলটাই হলো নামাজে যেটা বলে বাইরে এসেও যারা পালন করে এই দল হলো জান্নাতি দল। জোরে বলেন, এর বাইরে বাতিল দল, এর বাইরে যত দল আছে সব জাহান্নামী। যদি আপনি বলেন হুজুর আপনি বলছেন জাহান্নামী, আমি বলিনি বাবা, আমার রাসূল পাক বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ব্যতীত। আর ওই একটি দল কোনটা? যেটা নবী ও আলে নবী যে দলে আছে ওই দল জান্নাতি দল। অনেকে দেখবেন আলী কাদের গো এই কেটে কথা বলে অনেকের ভালো লাগে না, জীবনী বললে খুব ভালো লাগে। আর একটু আসল কথা বললে তো ভালো লাগে। এগুলো ইসলামের ভিত। আজ ইউটিউব খুললে আমাদের শেষ করে দিচ্ছে আমার মতো মৌলবীরা, ঠিক না বলেন? আমরাই খারাপ, আপনাদেরকে শেষ করে ফেললাম। এক মৌলবী এসে দিতেছে বলছে রমজানের মতো বল খেলি গেল, মানে পাবলিক হলো বলে যে যখন উঠতেছে ওর মতো লেটিয়ে হেটিয়ে থিয়ে গেল। তখন বলতে যে হুজুর তো ছবি বলল, হুজুর তো ঠিকই বলেছে, আমার চাই ভক্ত হয়ে গেল। কিন্তু আমি নবীকে ভালোবেসে লাভ নাই। ইসলাম আল্লাহ দিয়েছেন প্রচারক নবী, নবী যেভাবে প্রচার করেছেন, যদি এই স্টেজের বক্তা সেইভাবে বলে সালাম তাকে, আর যদি তার বাইরে বলে জুতার মালা গলায় দিয়ে স্টেজ থেকে নামা। ওয়াজ হলো সমাজের যেমন উপকার, এই ওয়াজ হলো সমাজের ফিতনা। কথা কি বুঝতেছেন? তাহলে নবী আলে নবী যাদের মধ্যে আছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর, উনি হাসান হুসাইনি আওলাদ, গরিব নওয়াজ হাসান হুসাইনি আওলাদ, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর ওনাদের ভিক্ষা পেয়েছেন, শাহ আব্দুল সরওয়ারদি ওনাদের ভিক্ষা পেয়েছেন। দুনিয়ার যত আউলিয়া কেরাম আছেন সব আহলে পাকের দরবারের ভিক্ষা পেয়ে তারপরে তারা আল্লাহর ওলি হয়েছে। আপনার আরো বেলে রাখা দরকার, নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। কাদের নবী? জোরে বলেন না। আমাদের নবী তো না, ভুল বলতেছি। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। ঠিক বেলায়াত নবুয়াত শেষ, বেলায়াত শুরু। বেলায়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাওলা আলী। জোরে বলুন। তুমি আলী মানো না, ওলি হতেই পারবে না। যারা দুনিয়াতে ওলি আলীওয়ালা জানবে এরাই হলো জান্নাতওয়ালা। কারণ প্রিয় নবী বলেছেন আমার আলী যাদেরকে জান্নাতের টিকিট দেবে তারাই জান্নাতে যাবে, আলী যাদের টিকিট দেবে না তারা কেউ জান্নাতে যেতে পারবে না। যাদের উপরে দরুদ না পড়লে আল্লাহর ইবাদত নামাজ হয় না। আলীর উপরে দরুদ, হাসান পাকের উপরে দরুদ, হুসাইন পাকের উপরে দরুদ, ফাতেমার উপরে দরুদ। আর এক শ্রেণীর মৌলবীরা স্টেজে বলতেছে তোমরা জানো
আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছে। কবরকে বলেছে কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখবো? তাহলে কাকে? নবী পাকের কন্যা ফাতেমাকে, আলীর স্ত্রী ফাতেমাকে, হাসান হুসাইনের মাকে। কবর বলে আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের মা চিনি না। বড় সৎ হাদা হাদিসুন মাউযু, এই হাদিসটি হলো বানাওয়াট। বানাওয়াট যে মৌলবি এই ওয়াজ করবে তার দুটি কারণ হতে পারে, এক ও তো জানে না শুনি ওয়াজ করছে, নইলে বাবা জানে কিন্তু হিংসা করে বলতেছে তোমার তো জানা নাই। হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছে আর কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। দেখা চোর কোথাকার, তুই কাদের সামনে কথা বলতেছিস? আরে যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, তাদের সামনে কথা বলতেছে। ওর বাবা জান্নাতে যাবে, মা জান্নাতে যাবে, পীর জান্নাতে যাবে, আর ফাতেমা মারহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর চিনছে না। যাদের উপরে দরুদ না পড়লে নামাজি হয়। ই আসলে মৌলবি নয়, এ ইবলিসের দলের লোক। যদি বলেন এত কথা বললেন, দেখেন সব আলেম আলেম নয়। কারণ আমরা মনে করেছি আলেম কাদের? স্কুলে মাদ্রাসায় গেল, মিশকাত পড়লো, সারাদামি পড়লো, তিরমিজি পড়লো, নাসাই শরীফ পড়লো, মুসলিম শরীফ পড়লো, সেই বুখারী শরীফ পড়লো, ইবনে মাজাহ পড়লো, আবু দাউদ পড়লো। বুখারী শরীফ পড়ার পরে মাথায় পাগড়ি দিয়েছে, আলেম। তাই তো নাকি? তাই তো আমরা মনে করে যে ডিগ্রি পাস করেছে মানে আলেম। কিন্তু আমার নবী যখন বলেছিলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া 1450 বছর আগে, তখন বুখারী তৈরি হয়নি, ইমাম মুসলিম হয়নি, ইমাম নাসাই হয়নি। বলো তারা সেই সময় আলেম ছিলেন না? এখন এসে 1400 বছর পরে আলেম। কত আলেম নেবেন যে মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন যে তারা আপনার কত রকমের পাপ করে, কত আলেম নেবেন মসজিদে ইমামতি করতে করতে পরে নিয়ে চলে গেছে, কত নেবেন? নবীর ওয়ারিস কখনো মিথ্যা কথা বলতে পারে? আমার কথা তিতো বলো, এইজন্য লোকে সইতে পারে। আমার বন্ধুর থেকে দুশমন বেশি। হক কথা আল হক মুদুন, সত্য কথা তার তিতো। আর আমি সবার না, সবাই আমার, আমি এক দলের লোক। কাবা তো কিবলা হয়েছে রাসূলের প্রমাণ কোরআন শরীফ। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত যোহরের নামাজের নিয়ত করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম ইক্তেদা করে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ছেন, নবী তাকাচ্ছেন আকাশের দিকে। নবী কোরআন বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, বারবার তাকাচ্ছেন। তা আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ সব খবর। আমরা যদি নামাজ পড়ি আকাশের দিকে তাকাই নামাজ হবে? কথা বলেন না হবে? একটু কথা বলবেন আমার সঙ্গে। এখন আমাদের নবী নিয়ত করে দাঁড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আমরা যাকে বাইতুল মুকাদ্দাস বলি তার আসল নাম হলো বাইতুল মুকাদ্দাস। ভালো করে বলে, আমরা চলতি ভাষায় বলি এটা বাইতুল মুকাদ্দাস। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে ফিরে ইক্তেদা মানে নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম ইক্তেদা করে দাঁড়িয়েছেন। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় হয়ে গেল। তৃতীয় রাকাতে আল্লাহ পাক ওহী করলেন, নবী গো তুমি যে হালাতে আছো মুখ ফিরিয়ে নাও। কি কোন দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালে ইচ্ছা ছিল আল্লাহ কাবাটাকে কিবলা বানিয়ে দাও। কাবা কিন্তু কিবলা ছিল না,
আজ কাবা সম্মানিত হয়েছে নবীর জন্য। কোরআন প্রমাণ করছে। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব মুখ ফেরানো কাজ আনা, কাবাকে কিবলা বানানো কাজ আমি আল্লাহ। ইব্রাহিম নবীর কিবলা আমার মসজিদ হয়েছে, কেন সে আমার খলিল ছিল। আদম সফিউল্লাহ তার কিবলা। যত নবী 1,23,999 নবীদের কিবলা ছিল বাইতুল মাকদাস। তুমি কালী নও, তুমি সফিউল্লাহ নও, তুমি জফিউল্লাহ নও, তুমি নাজিউল্লাহ নও, তুমি আমার হাবিবুল্লাহ। তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরে নবীকে যারা পায়, আশিকদের কথা পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী, পাইলে। একটু পড়া যাবে না, বলা যাবে না। নবীকে পাওয়ার আশা করছে। বউকে চুমা খাও, কোন হাদিসে আছে? ছেলে মেয়েকে চুমা খাও, কোন হাদিসে আছে? নবীকে চুমা খেতে গেলে গাজা লাগ, চিটিং বাজ কথা। মাকে চুমা খাও, বাপকে চুমা খাও, তাদের কদমে চুমা দাও, সম্মানই জানো না। চোরেদের অদর্শনে চোর হচ্ছে। আশিকদের বক্তব্য শোনো, আশিকের রাসূল কি বলছে? পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। নাকি মদিনা নবীজি আছেন বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনায় ছোট ঘরে, মদিনায় ছোট ঘরে কাঁদেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়। মুখে বলে আর ভিতরে সব শয়তানের বাস। পোশাক দেখে বললে হবে না, আর নামাজ দেখে বললে হবে না। আগে দেখো ৭৩টা দল হবে, তার মধ্যে একটা জান্নাতি হবে। সেই দলভুক্ত আছে না? যদি সেই দলে হয় জান্নাতি, আর যদি ওই দলে থেকে একটু সরে গেছে ও জাহান্নামী দল। আমি বলি রাসূল বলেছেন। এখন সবাই বলছে আমরা জান্নাতি। শিয়া বলে আমি সঠিক পথে, কাদিয়ানি বলে আমি সঠিক পথে, লামোঝাবি বলে আমি সঠিক পথে, দেওবন্দি বলে আমি সঠিক পথে, বলে না? সবাই তো বলছে আমার দল জান্নাতে। আচ্ছা, দেওবন্দিরা বলে আমার দল জান্নাতে যাবে না, বলে? ওয়াহাবিরা বলে আমার দল জান্নাতে যাবে না। আচ্ছা, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা বলি আমাদের দল জান্নাতে যাবে। আমরা তো সবাই বলি আমরা জান্নাতে যাব, আমরা হক, ওরা বলে আমরা হক। এখন আমাদেরকে জানতে হবে সে হক দলটা কোনটা। এটা আমাদের ভালো করে জানতে হবে। ফজিলতের ওয়াজ কম, আকীদার ওয়াজ বেশি। যুবকরা
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান দেখুন। এখন আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব গো আমি আপনাকে কাল হাবিবুল্লাহ বানিয়েছি, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আপনি এক কাজ করুন, 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরে আদায় হয়ে গেল। এবার আপনি কাবার দিকে মুখ ফেরান। নবী আমার বারবার চেয়েছেন আল্লাহ আমার মন চায় কাবাটা যদি কিবলা হয়ে যেত আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে অর্ডার করলেন মুখ ফেরাতে। আবার বললেন নবীর সঙ্গে সঙ্গে নামাজের হালাতে মুখ ফিরিয়ে নিলেন। জোরে বলুন সুবহান। পশ্চিম এই তাহলে পূব এইটা, পূর্ব দিক এটা তো, আর পশ্চিম এইটা। তাই যদি হয় খেয়াল করুন পূব দিকে একদম বাইতুল মাকদাস। আমি মসজিদে কিবলাতাই গেছি, যখন আমি গেলাম আমি চিন্তা করলাম মদিনাতে মসজিদে কিবলাতাই দেখ এখন যে কাবা ইমাম সাহেব যে জায়গা করা আছে ওদিকে দেখছি, মোবাইলে ফটো তোলা ওটাও তুলেছে। তো ঠিক পূর্ব দিক আপনাদের কিবলা মানে বাইতুল মাকদাস যে কিবলা ছিল আগে ওইটা, আর পশ্চিমে হলো কাবা। চোখে দেখা কথা শোনা কথা। এখন আমি চিন্তা করলাম রাসূল পাক নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল কোরআন শরীফ তার প্রমাণ করছে। আল্লাহ পাক নামাজের হালাতে বললেন মুখ ফিরাতে। তো নবী যখন এই দিকে ফিরে দাঁড়িয়েছেন পূর্ব দিক বাইতুল মাকদাস, সাহাবায়ে কেরাম সব নবী পাকের পিছনে ইক্তেদা করেছেন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিক থেকে আল্লাহ ওহী করলেন যখন, তখন নবী ঘুরছেন। সাহাবীদের প্রতি তো ওহী হয়নি, খেয়াল করবেন ভালো করে। সাহাবীদের প্রতি ওহী হয়নি, ওহী নাযিল হয়েছে কার প্রতি? রাসূলুল্লাহর প্রতি, আমাদের নবীর প্রতি। তাহলে আমাদের নবী ঘুরছেন, তখন সাহাবায়ে কেরাম যারা পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছিলেন ওরাও ঘুরতেছেন। কেন ঘুরতেছেন? তারাও ঘুরে গেলেন। রাসূল ঘুরে দাঁড়ালেন কাবার দিকে, সাহাবায়ে কেরাম পিছনে হয়ে গেলেন। নামাজ সমাপ্ত হয়ে গেল। তাহলে 2 রাকাত নামাজ হলো এখন যেটা কাবা কিবলা ওই দিকে, আর 2 রাকাত নামাজ হলো বাইতুল মাকদাসের দিকে। তাই তো না? কথা বুঝতে পারছেন আমার? 2 4 রাকাত নামাজ সমাপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাসূল পাক জিজ্ঞাসা করছেন আপনারা নামাজের হালাতে মুখ ফিরালেন কেন? সাহাবীরা রাসূলের আরজি জানাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি জানি কাবা এই দিকে না ওই দিকে, তবে তোমরা দাঁড়িয়েছো হুজুর, আপনি যখন দাঁড়িয়েছেন আমরা ইক্তেদা করে আপনার পিছনে দাঁড়িয়েছি। আপনি নামাজ পড়তে পড়তে ঘুরে গেছেন, আমরা আপনার সম্মুখে থাকা বিয়াদবি হবে, এই বিয়াদবি হবে চিন্তা ভাবনা করে গো নবী আপনার পিছনে আমরা ঘুরে গেছি। সাহাবীরা রাসূল জীবনে আমার নবীকে দলিল দিয়ে চেনেননি, তারা অন্তর দিয়ে আমার নবীকে চিনেছেন, মন দিয়ে চিনেছেন। আর এখনকার মৌলবীরা কোন কিতাবে আছে চোরের দল, প্রেম যেখানে থাকে দলিল থাকে না, আর দলিল যেখানে থাকে সেখানে প্রেম থাকে না। বিনা দলিলে নবীকে জানার থেকে বেশি প্রেম করার নাম মুমিন। যুবকরা আমার তুমি যদি মনে করো সাহাবায়ে কেরামদের সঙ্গে আমি আমার নীতি মিলাবো, তাহলে তুমি আগে চাইয়া দেখো হাদিস ও কোরআন এক জায়গায় করে খেয়াল করে দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, নিজে ফিরে গেলেন কাবার দিকে, সাহাবীরা রাসূলরা ফিরে গেলেন, নবী পাকের পিছনে হলেন। নবী আমার প্রশ্ন করলেন আপনারা নামাজের হালাতে মুখ ফিরালেন কেন? হুজুর আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে, আমরা জানি কাবা কোন দিকে আমাদের খেয়াল নাই, আমাদের খেয়াল নবী যেদিকে আমরা সেদিকে। আমার নবী বলেছিলেন মা আনা
আলাইহি ওয়া আসহাবিহি আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতি দল কি গো আপনি শুধু দলিল চাইছেন কাবা দিকে মুখ করেছে আর ফেরবো না এ তো কোরআনের কথা এ তো আমার ব্যক্তিগত কথা তাই বলি পাইলে নেরা লায়ক নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লায়ক নবী পাইলে নেরা লাই দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নেরা লায়ক নবী পাইলে নেরা লাই আওয়ালে হইয়া সৃজন আখেরে করলে আগমন আওয়ালে হইয়া সৃজন আখেরে করলে আগমন ধন্য হলো বিশ্বভুবন ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নেরা লায়ক নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লায়ক নবী পাইলে নেরা লাই দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নেরা লায়ক নবী পাইলে নেরা লাই জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ উম্মত উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নেরা লায়ক নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লায়ক নবী পাইলে নেরা লাই দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নেরা লায়ক নবী পাইলে নেরা লাই আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবা কি বললেন তাহলে আমরা নবীকে প্রেম করব সাহাবীরা যেমন করেছে ঠিক ঠিক ওনাদের মতো তাহলে কি হবে প্রেমটা হবে আচ্ছা আপনি বলুন শরিয়াতে কি আছে হুতুমা কিতাবে দলিল আছে যে থুতু মারতে হবে কোন কিতাবে বলে কোরআনেও নাই হাদিস শরীফেও নাই যে থুতু মারতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কাঁদে নবী নবী বলিয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মা খেয়াল তাহলে থুতু মাখো কোন শরিয়াতে নাই আছে নাই সাহাবায়ে রাসূল সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মোহাব্বত দেখুন কিতাবে নাই থুতু মাখো আমার আপনার নবী যখন ওযু বানাতেন আমার রাসূল পাকের থুতু মোবারক যখন পড়ে যেত সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন আর নিজেদের মুখে মালিশ করে নিতেন জিজ্ঞাসা করা সাহাবীরা তোমরা কেন থুতু মাখো কিতাবেতে নাই কোরআন শরীফেও নাই আল্লাহ ওয়াদা করেননি থুতু মাখার জন্য
রাসূল পাক অর্ডার করেন থুতুমাকার জন্য তোমরা থুতুমাকো কেন সাহাবী রাসূলেরা বলেন বাবা তোমরা বোঝো না শরিয়াত বলেনি থুতুমাকো মুহাব্বত বলেছে থুতুমাকো শুধু কি তাই নবীকে দেখতে হলে দিল চোখে দেখতে হবে কিতাবের দলিল দিয়ে আপনি নবী চিনছেন না কারণ মোল্লা এখন বদমাইশ 73 দলে মোল্লারা ভাগ হয়ে গেছে প্রত্যেক দলে আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি আছে না 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 প্রত্যেক দলে রাসূল পাককে দেখতে হলে দিল থেকে আরে নবী না এলে তো আমরা কোরআন শরীফ পেতাম নবীর খাতিরে তো কাবা কিবলা হয়েছে আমরা তো কিবলা পেতাম না নবী না হলে বাইতুল কাসি তো ঠিক কি না বলেন বাবা জি আমার যে নবীর খাতিরে আপনি আমি কোরআন মাজিদ আল্লাহ পাকের পেয়েছি যে রাসূলের পাকের খাতিরে আমরা কাবা কিবলা হিসাবে পেয়েছি যে রাসূলের খাতিরে আমরা নামাজ পেয়েছি যে রাসূলের পাকের খাতিরে আমরা রমজানের রোজা পেয়েছি যে রাসূলের পাকের খাতিরে আমরা तमाम জাহান পেয়েছি ওই নবীকে দিল জান থেকে mohabbat করে যারা পাকা মুমিন হলো তারা মঙ্গলে আমার কিতাব বর্ণনা করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাচ্ছেন আমার নবী পাকের হাত মোবারকায় মালিশ হয়ে যে পানি মোবারকগুলো পড়ছে যত সময় পানি লাগেনি নবী পাকের দেহ মোবারকায় তত সময় ছিল পানি আর যখন আমার নবীর সঙ্গে মাসা হয়ে পানি ঝরছে সেটা হলো পানি মোবারক ঠিক না আচ্ছা আপনারা বলুন শরিয়াতের মশলা যে পানি আমরা ওযু করি পানিটা পাক ওই পানি আপনি মুখে দিলেন হাতে দিলেন মুখ থেকে যেটা বার হয় সেটা পাক সেটা কি না পাক সেটা কি সেটি কি না আপনার হাত থেকে যদি ঝরে পড়ে সেটাও না পাক মুখ থেকে যেটা ওটা না পাক তাহলে না পাক ছিল আমাদের হাতে মুখে লাগার কারণে হয়ে গেছে না আমাদের নবী ওযু করতেছেন রাসূলের পাকের দেহ মোবারক মাসা হয়ে যে পানি নিচে পড়তেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবী পাক ওযু করা পানি মোবারক নিচে পড়তে দেন না তারা হাতে করে চলে করে এমন করে মুঠোয় করে নিতেছেন আর নিজেদের দেহ মোবারকতে মালিশ করতেছেন বাবাজি আমার শরিয়াত বলেনি ওযু করা পানি ব্যবহার করো মোহাব্বত বলেছে নূর নবী আমার নবী পাকের দেহ মোবারকায় যে পানি মাসা হয়েছে আমাদের হলে না পাক পানি পার হতো নবী আমার পাক রাসূলের পাকের দেহ মোবারকায় মাসা হয়েছে পাক শুধু পাক নয় আমার সাহাবায়ে কেরামের মোহাব্বত বলে তোমরা দেখতেছো পানি আর আমরা দেখতেছি নূর ঝরতেছে দেখো তো সাহাবীদের মতো দেখো ওয়াহাবীদের মতো দেখবা বন্ধু আমার শুধু কি তাই নাকি আমাদের সুজু করতে করতে নাক ঝাড় যখন নাক মোবারক থেকে আমার নবী পাকের যে বার হচ্ছে আমাদের হলো নাকের পোটা আমাদের কি হতো নাকের পোটা আমাদের কি বার পোটা বলি তো তাকে নাকের পোটা বাবা না এক যদি কাল ছি 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 কারো গায়ে যদি আপনাকে খুব ভালোবাসে আপনি ইমাম সাহেব আপনারে খুব ভালোবাসে আপনার বিবি আছে আপনি বিবিকে ভালোবাসেন বিবির গায়ে গায়ে না কি বলেন দিন ছি 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 ছি
কিন্তু আমার আপনার নবীর প্রেম দেখেন সাহাবে রাসূলের আমার নবী পাক যখন ওযু করতেছেন ওযু করার সময় আমার নবী পাকের নাক মোবারক থেকে যেটা বার হয় আমাদের হলো ফোঁটা আর আমার নবী পাকের হলো ফোঁটা মোবারক আমার দরদি নবীজি নাকের ফোঁটা মোবারক দিয়ে কালো সাহাবীরা নিজেদের মুখে বলেছেন আল্লাহ পাক তাদের চেহারা পরিষ্কার করে দিয়েছে কোন কিতাবে ফোঁটা মাখো দিলে আছে ফোঁটা মাখো এরই নাম ভালোবাসা জোরে বলে এদিকে বলেন নবী কিচ্ছু জানেন পাগলারে তুই ওই পর্যন্তই জান নবী আমাদের মতো তা তুই যেমন তোর মতো নবীকে মনে করলি উযু করলে তোর নাপাক ঝরে আর আমার নবী পাক উযু বানালে নূর ঝরে নাক ঝাড়লে ফোঁটা ঝরে আর আমার নবী পাকের নাকের ভিতর থেকে নূর বার হয় ওই নঙ্গা মতো ভাই ये সিটিং বাদে নামাজ দেখতে তো আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আমার নবীকে মুহাব্বত করো সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমন নবীকে বিশ্বাস করেছেন ভালোবেসেছেন আমরা চেষ্টা করব অন্তত ওনাদের মতো ভালোবাসা বলুন না ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ আমাদের তো সেই চেষ্টা করতে হবে নাকি বলে নবীকে ভালোবেসে জান্নাতি হয়েছে নবীকে ভালোবেসে এ বাবা যারাই নবীকে প্রেম করেছে সবাই জান্নাতি হয়েছে কেউ তো ক্ষতিগ্রস্ত হয় নবীকে ভালোবেসে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে আজ পর্যন্ত শুনেছেন হয়নি কিন্তু তারপরও প্রেম করতে দেবে না আর ওরা না থাকলে তো আমাদের দাম থাকবে বলেন আরে ওয়াহ নবী দুশমন আছে বলে তো নবী প্রেমিকদের চেনা যায় দিন ছিল বলে রাত আছে বলেই তো দিন ভালো লাগবে নাকি ওরা যদি খারাপ বলা লোক না থাকে তাহলে ভালো বলা হবে একদিকে দুশমন একদিকে প্রেমিক এটি আল্লাহর খেলা আব্বাজি আমার সোনা মানিকেরা তাহলে আমরা রাসূলের পাক কেমন করে মোহাম্মত করব কেন আমি এই গজলের ভিতরে বলেছি যদি নিরালার জনতায় পাইতাম তাহলে কি করতাম পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমা খাবো কদমের নিচে ধুলোগুলো গায়ে কেন নবী আপনি যেখানে কদম রেখেছেন সে ভূমিটাও পবিত্র হয়ে গেছে আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি শুনুন বলবো তাহলে ওইখানে শুনেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়েছেন মুসলমান হয়ে গেছেন বাড়িতে যখন এসেছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বেটাকে ডাক দিয়ে বলে বেটা রে শুনলাম তুমি কলেমা পড়ছো মা আমার উত্তরতে দাঁড়িয়ে আছে মা আমার উত্তরতে দাঁড়িয়ে আছে বলে বাবা সঙ্গে সঙ্গে আপনার করলো কি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে মা আপনার উত্তরতে দাঁড়িয়ে থাকবেন না সাথে চলে আসুন মা আপনার কিনা রাগান্বিত হয়ে গেছে বেটার উপরে বেটা রে তুই না কলেমা পড়েছিস ঈমান এনে নিয়েছিস আর তুই আমার সঙ্গে কথা বলতেছিস না বাবা না তুই যে আমারে ভালোবাসিস বলে না ভালোবাসি আমাকে যদি ভালোবাসিস তাহলে কলেমা ছেড়ে দে আমাদের লাত উজ্জা হুবলকে তুই দেবতা বলে মেনে নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোর মানতে হবে না বাবা যদি পারিস আমি মা উত্তর থেকে ছায়ায় আসবো আমি যেসব কথা বলতেছি এসব কথা শোনা এইগুলো বাস্তব ইসলাম ইতিহাস হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে গিয়ে পানি দিচ্ছেন মা পানি পান করে না মাকে গিয়ে খাবার দিচ্ছেন মা খাবারও খায় না পান করে না রৌদ্র থেকে ছায়ায় আসে না বাবা রে আই বেটা সাদ তুই যদি
ইসলাম ত্যাগ না করিস আমি তোর মা ছায়াতে যাব না মরি এখানে মরব তাহলে আমি এখান থেকে অন্যদিকে যাব না কারণ মা বুঝতে পেরেছে বেটা আমাকে খুবই ভালোবাসে আমার কষ্ট দেখলে ইসলাম ছেড়ে দিই আমাদের ধর্মে আবার চলে আসবে এই চিন্তা ভাবনাতে সাদের মা যখন এমন করে বাহানা ধরেছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চুপ করে বসে আছে বাবা চিন্তায় পড়ে গেছেন নবী পাকের দরবারে চলে গেছেন নবী পাকের দরবারে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পৃথিবীর সরজমিনে আমি বড় বিপদে পড়েছি হুজুর আমি বড় অসহায় হয়ে গেছি হুজুর আমি কি করব গো নবী পৃথিবীর জমিনে আমি আমার মাকে দেখি আমি আমার মাকে দেখি আমার মা এই জগতে আপনার কি করতেছেন রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে আছে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত কারিমা নাযিল করেন সূরা আনকাবুত সূরা আনকাবুত এই সূরাটির 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন জোরে বলুন কি বলছেন দেখো ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাক মা কি বলছে और हमने इंसान को ताकीद हुक्म दिया আমি আল্লাহ বলছেন আমি মানুষকে খুব গুরুত্বপূর্ণ হুকুম দিয়েছি কি अपने माँ बाप के साथ उसने सुलूक का बर्ताव নিজের মা বাবার সঙ্গে সৎ आचरण करो जोरे बोले और अगर वो तुझ पर उस बात का ज़वार डाले आज जो तुम्हारे উপরে তোমার বাপ মা কোনো কারণে পেশার দেয় तो কি करो कि तो मेरे साथ किसी चीज को शरीक ठहरा बाप মা যদি পেশার দেয় যে আল্লাহর সাথে কাউকে শরীক করো जिसकी दलील तेरे पास नहीं है जार प्रमाण तुम्हारे काছে নাই तो उनकी फरमाबरदारी ना करो तो तुम्हारे बाप माँ को तुम छेड़ दाओ हुकुम मेनो ना जोरे बोले आज की बोलें तुम्हें उन कामों से बेखबर कर दूंगा जो तुम क्या करते थे ताले बाप माँ के छेड़ देवार কথা আল্লাহ বলে ये कुरान शरीफ सूरा अनकाबुतेर 8 नंबर जोरे बोलুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কারো ছাড় দেওয়া যাবে বাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে আজ জানাচ্ছেন হুজুর আমি বড় বিপদগ্রস্ত আমার মা আজ 3 দিন ধরে খায় না পানি পান করে না রৌদ্রে দাঁড়িয়ে থাকে ঘরে ওঠে না আমাকে শুধু বলে কলেমা ছেড়ে দাও ও গো নবী আমি বিপদে কি হবে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন আয়াতে কারিমা যখন নাযিল করেছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে তৃপ্তি পেলেন বাড়িতে চলে গেছেন মা জননী কি হালাত কি অবস্থা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ও গো জননী মা মায়ের হক আদায় করা আল্লাহর যেমন বিধান তমন যদি কোনো মা তাকে শিরক করতে বলে তাহলে সেটা থেকে দূরে থাকা এটা আল্লাহ পাকের বিধান এখন আপনি যদি খান বা নাই বাগান মরে যান কোনো দেখা নাই আপনার মতো যদি হাজারো মা দুনিয়ার জমিনে এরকম
করে তবুও আপনার দিকে তাকানো হবে না, আমার নবীর মায়া ছাড়া যাবে না। এই কথা সাদ বলেছে। তখন মা দেখতে ভাবতো খারাপ, ছেলে আজ 3 দিন পানি খায় না, খাবার খায় না 3 দিন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কথা বুঝেছেন? ইসলামের ইতিহাস প্রথমে এরকমই হয়েছে। কালেমা পড়লে মা বাবা শুনতে পারতেন, অনেক কষ্টের পর আমরা কিন্তু ইসলাম পেয়েছি বাবা। এমন সময় যখন সন্তানের কথা বললেন তখন তারা মা দেখলে তার উপায় নাই, পরে তার মা আবার ঈমান এনেছিলেন। ভিন্ন কথা, কিন্তু প্রাথমিক সময়ে আজ যদি মায়ের মুখের দিকে তাকিয়ে ছেলে নবী বলে দিত, কিন্তু রাসূল আমার বলেছেন মায়ের থেকে বেশি আমাকে মোহাব্বত করতে, मोहब्बत या नबी सलाम। कासे आशा या हबीब सलावतुल्लाह, मोहब्बत या नबी सलामुन अलैका या रसूल, या हबीब सलामुन अलैका सलावतुल्लाह। তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা রোকা আশিকদের গলার মালা, সালাম। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, ওই মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। या रसूल या हबीब सलाम अलैका सलाम, या रहमतल लिल आलमीन। तुम्हारी भैया दीवाना শুয়ে ওহার ঠিকানা, তাগরি আমরা মস্তানা, পাঠাইলাম সালামের নজরানা, ইয়া নবী सलावतुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यिदी या रसूलल्लाह। बला जमीअ मसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा।
व अला आलि सय्यिदिना